आज আমি আপনাদের পাকা আম ও ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো দেখাবো। আর এই মিষ্টিটা বানানো একেবারে সহজ, আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশ থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। আর এই মিষ্টিগুলো আপনারা একবার বানিয়ে 2 সপ্তাহের মতন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন দারুণ স্বাদের মিষ্টিটা বানানো শুরু করা যাক। আম ও ময়দার মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। এখন আমটা আমি প্রথমে কেটে নেব। এখন আমি আমের এক সাইড নিয়ে নিলাম, আর আমটা আমি এইভাবে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার আমের টুকরোগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর আমের পাল্পটা রেডি করে নেব। আমের পাল্পটা রেডি হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এখানে আমি 4 চামচ মেপে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে ম্যাঙ্গো পাল্পটা রেডি করে রেখেছি সেই ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার ম্যাঙ্গো পাল্পটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা দেখুন ময়দাটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। আর ময়দার ডোটা খুব বেশি নরমও না, খুব বেশি টাইটও না। এইভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। এখন ডোটা আমি এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। হাতে আমি এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আর ডোটা থেকে এইভাবে অল্প অংশ নিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প অংশ নিয়ে নিতে হবে। তারপরে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা করে দিচ্ছি। একইভাবে ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে গোল করে তারপরে এইভাবে একটু লম্বা করে রেডি করে নিচ্ছি। সমস্ত ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে মিষ্টিটার শেপ দিয়ে দিয়েছি। আমি এখানে একটু লম্বা করে নিয়েছি মিষ্টিগুলো। আপনারা চাইলে গোলও করে বানিয়ে নিতে পারেন। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো ভাজার সময় আপনার দেখুন সাইজে কিন্তু একটু বড় হয়ে গেছে। এইভাবে যদি মিষ্টিগুলো ভাজার সময় সাইজে একটু বড় হয়ে যায় তখনই বুঝে নিতে হবে যে মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে রেডি হচ্ছে। চিনি শিরাটাও কিন্তু খুব ভালো করে সোক করে নেবে। এখন একটি ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চিনি। যতটা চিনি দিয়েছি তার হাফ আমি জল দিয়ে দিচ্ছি। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। ঘিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার লো ফ্লেমে মিষ্টিগুলোকে এইভাবে চিনি শিরার মধ্যে নাড়াচাড়া করতে হবে। এতে মিষ্টিগুলো খুব সহজে চিনি শিরাটা সোক করে নেবে আর চিনি শিরাটাও বেশ শুকনো শুকনো হয়ে যাবে। মিষ্টিগুলো কিন্তু ভালো করে চিনি শিরাটা সোক করে নিচ্ছে। এখন ফ্লেমটা হাইতে করে দিলাম আর এইভাবে কন্টিনিউ 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। এতে চিনি শিরাটা শুকনো হয়ে মিষ্টিগুলোর গায়ে আটকে যাবে। এতে মিষ্টিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। একইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চিনি শিরাটা বেশ শুকনো শুকনো করে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে আরো 2 মিনিটের মতন ফ্লেম বন্ধ করার পরে নাড়াচাড়া করতে হবে। এতে মিষ্টিগুলো আরো বেশি শুকনো শুকনো হয়ে যাবে। এইভাবে একবার ময়দা ও আম দিয়ে মিষ্টিগুলো বানিয়ে দেখতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায়, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এটা আপনারা অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা 2 সপ্তাহের মতন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সমস্ত পাকা আম ও ময়দার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।